অবগত আছেন যে 1948 সালে 14 মে সন্ধ্যায় সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের 77% ভূমি জবরদখল করে আন্তর্জাতিক আইন কানুনের কোনো তোয়াক্কা না করে ইসরায়েল নামক একটি রাষ্ট্র গঠিত হয়। অবৈধভাবে গঠিত রাষ্ট্রটি ৭৬ বছর যাবৎ হাজার হাজার ফিলিস্তিনি জনগণকে হত্যা, গুম, ধর্ষণ, কারাগারে বন্দী করা সহ নিপীড়ন, নির্যাতন চালিয়ে আসছে এবং ক্রমাগত ফিলিস্তিনি ভূমি বেআইনিভাবে জবরদখল করে ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করে আসছে। ফিলিস্তিনের জনগণ যেন নিজ ভূমে পরবাসী। মূল ফিলিস্তিনের রাষ্ট্রের আয়তন ছিল ২৭,০০০ বর্গ কিলোমিটার। দখলদার ইসরায়েল রাষ্ট্রের জবরদখলের পর এখন ফিলিস্তিন রাষ্ট্রের আয়তন মাত্র ৬,২২০ বর্গ কিলোমিটার। তন্মধ্যে পশ্চিম তীরের আয়তন ৫,৮৬০ বর্গ কিলোমিটার এবং গাজার আয়তন মাত্র ৩৬০ বর্গ কিলোমিটার। পশ্চিম তীরে ৩০ লক্ষাধিক মানুষের এবং গাজার ২০ লক্ষাধিক মানুষের বসবাস। গাজায় মাত্র ৩৬০ বর্গ কিলোমিটারে ছোট্ট ভূখণ্ডে ২০ লক্ষাধিক মানুষের বসবাস, যা ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটির সামরিক বাহিনী অবরুদ্ধ করে রেখেছে, বহির্বিশ্বের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে, যাতে করে বাহির থেকে তাদের কাছে কোনো প্রকার ত্রাণ সামগ্রী না পৌঁছে। অপরন্তু তাদের উপর ক্রমাগত বোমাবর্ষণ ও গণহত্যা করে যাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই আরো অবগত আছেন ২০২৩ সনের ৭ই অক্টোবরের পর হইতে মার্কিন ব্রিটিশদের মদতপুষ্ট হয়ে বর্বর ইসরায়েলি বাহিনী উহার সহযোগীদের ব্যাপক বোমা হামলা, নির্বিচার গণহত্যা ও যুদ্ধে এই পর্যন্ত ৩৭,১৬৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে, এটা গতকালকে হিসাবে, যাদের মধ্যে ১৫,০০০-এর অধিক শিশু, ১০,০০০-এর অধিক নারী রয়েছে। আহত হয়েছেন ৮৪,৮৩২ জন ফিলিস্তিনি এবং নিখোঁজ রয়েছেন ১০,০০০-এর অধিক। প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী না থাকার কারণে ধ্বংসস্তূপের নিচে অসংখ্য ফিলিস্তিনি চাপা পড়ে তার মৃত্যুর প্রহর গুনছে। ৬২% বাড়িঘর ধ্বংস করেছে, যার সংখ্যা হিসাবে ৩,৭০,০০০ বাড়ি। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লক্ষাধিক মানুষ। গাজার ১২টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সবগুলি ধ্বংস করেছে। হাসপাতালগুলি তারা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। বেশিরভাগ মসজিদ, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। লাখ লাখ ফিলিস্তিন বাস্তুচ্যুত হয়ে শরণার্থী শিবিরে এবং খোলা আকাশের নিচে বিভীষিত অনাহারক্লিষ্ট অবস্থায় রয়েছেন এবং ৪-৫ হাজার নারী পুরুষের ব্যবহারের জন্য একটি মাত্র টয়লেট, সেখানে খাবার ও পানির ব্যাপক সংকট, ব্যাপক অভাব রয়েছে। ইসরায়েলের এহেন কর্মকাণ্ড, গণহত্যা এবং জাতি নির্মূলের মতো অপরাধ, যার কারণে ইসরায়েলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা দায়ের করা হয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের আদেশ ইসরায়েল অবজ্ঞা করেছে। আইয়ামে জাহেলিয়াতের যুগেও নারী, শিশু, বেসামরিক লোকদের হত্যা করা নিষিদ্ধ ছিল এবং বর্তমান আন্তর্জাতিক আইনে উহা নিষিদ্ধ। অথচ ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি মার্কিন ব্রিটিশদের মদতপুষ্ট হয়ে নির্বিচারে নারী, শিশু, বেসামরিক জনসাধারণকে হত্যা করে চলছে। ইতিমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে বটে,
কিন্তু এ ধরনের প্রস্তাব ও চুক্তি গাদ্দার ইহুদি গোষ্ঠী ইসরায়েল কখনো তোয়াক্কা করে নাই এবং এখনো করবে না, ভবিষ্যৎও করবে না, এবং সকল চুক্তি ভঙ্গ করেছে এবং দোষ চাপিয়ে দেয় নিরীহ ফিলিস্তিনদের উপর। তাদের এ ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব ও চুক্তি আমেরিকার পাতানো সাজানো নাটক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এমস্ত অবস্থা সার্বিক বিবেচনায় ফিলিস্তিনে বিশেষভাবে গাজার বিষয়ে আমাদের প্রস্তাব হচ্ছে, যেহেতু আমরা মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ পরস্পর ভাই ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই স্বরূপ, ভাইয়ের বিপদের সময় তাহাকে ছাড়িয়ে যাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, মুসলমানদের পরস্পর এইরূপ ভালোবাসা ও সহানুভূতিশীল হওয়া দরকার, যেমন একটি মানুষের একটি দেহ, উহার যে কোনো একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হইলে সমগ্র দেহখানি দরদ অনুভব করিয়া থাকে এবং অসুস্থ হইয়া পড়ে। অন্যত্র ইরশাদ করেছেন, যে ব্যক্তি লোকের সহিত সদয় ব্যবহার করে না এবং দয়া প্রকাশ করে না, আল্লাহ তাআলা তাহার প্রতি সদয় ব্যবহার করিবেন না। আরো ইরশাদ করেন, সে ব্যক্তি ইমানদার নহে যে পেট ভরিয়া খায় অথচ তাহার পড়োশী পাশে অভুক্ত থাকে। আরো ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত পেরেশান ব্যক্তির সহায়তা করিবে, আল্লাহ তাআলা তাহার ৭৩ প্রকার মাগফিরাত অর্থাৎ ক্ষমা লিখিয়ে দিবেন, তার মধ্যে একটি তার সমস্ত কাজের জন্য যথেষ্ট, আর অবশিষ্ট ৭২টি কিয়ামতের দিন বেহেশতের মধ্যে তার মর্যাদা বাড়াইবে। ফিলিস্তিনে বিশেষভাবে গাজার মুসলমানদের জন্য আর্থিক সহায়তা করা। এক্ষেত্রে দেশের বিত্তবান সহ দেশের সকল জনগণকে ফিলিস্তিনি বিশেষভাবে গাজার মুসলমানদের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেহেতু সামনে ঈদুল আজহার কুরবানি রয়েছে, সেক্ষেত্রে যাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব, তারা ওয়াজিব পরিমাণ কুরবানি দিয়ে বাকি টাকা, এবং যারা নফল কুরবানি করেন এবং প্রতি বছর নফল হজ উমরা পালন করেন, তারা উক্ত কুরবানি হজ উমরার খরচের টাকা বিধ্বস্ত মজলুম ফিলিস্তিনি গাজার মজলুম মুসলমান ভাইদের সাহায্য করলে অনেক বেশি প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ এর দায়িত্বশীলদের নিকট দাতাগণ কোনো অনুদান প্রদান করলে উক্ত অনুদানের টাকা ফিলিস্তিনি বিশেষভাবে গাজার এবং রাফায় মানবতার জীবনযাপনকারী মুসলমানদের নিকট বৈধ উপায়ে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। অনুদান পাঠানোর মাধ্যম পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। খ, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখা। বর্বরতার বিরুদ্ধে এবং ফিলিস্তিনদের পক্ষে সারা বিশ্বের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। এমনকি মানবিক কারণে ইউরোপ আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে অমুসলিম ছাত্রছাত্রীরা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ অব্যাহত রেখেছে। এক্ষেত্রে পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রসমূহে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এমনকি ৯২% মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশও তেমন দেখা যাচ্ছে না। সরকার ও রাজনৈতিক দলগুলো শুধুমাত্র মুখে নিন্দা প্রকাশ ছাড়া কার্যকরী তেমন কোনো ভূমিকা রাখছে না। এমত অবস্থায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এবং ফিলিস্তিনদের পক্ষে আমাদের দল মত নির্বিশেষে সোচ্চার হতে হবে এবং সমস্ত ইসলামী সংগঠনগুলো এবং উলামায়ে মাশায়েখগণকে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। সংবাদ মাধ্যমের পৃষ্ঠপোষকতা। সংবাদ
গুলো ফিলিস্তিনদের পক্ষে তাদের বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে বিশ্ববাসী আজ মজলুম ফিলিস্তিনদের পক্ষে দাঁড়িয়েছে। আপনাদের এই প্রচারণা দ্বারা অব্যাহত রাখার জন্য এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের প্রতি জোরালো সুপারিশ করছি। ঘ, পুনর্গঠন ও পুনর্বাসনের সহায়তা করা। বিধ্বস্ত ফিলিস্তিন পুনর্গঠন ও পুনর্বাসন এবং মৌলিক চাহিদা পূরণের জন্য রাষ্ট্রীয় সংস্থা ভিত্তিক সহায়তা প্রদান করা। রাজনৈতিক সহায়তা। সারা বিশ্বে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো এবং ইসরায়েলের দখলদারিত্ব অবসানে কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা। চ, ইসরায়েলি পণ্য বর্জন করা। সকল প্রকার ইসরায়েলি পণ্য সম্পূর্ণরূপে বর্জন ও বয়কট করে তাদেরকে আর্থিকভাবে দুর্বল করা। ছ, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত ও বিজয়ের জন্য দোয়া করা। ফিলিস্তিনি মুসলমানদের জানমালের হেফাজত এবং মসজিদুল আকসা ইসরায়েলি দখলদারি থেকে মুক্ত করা এবং ফিলিস্তিনিদের বিজয়ের জন্য সকল মসজিদ মাদ্রাসায় বিশেষভাবে দোয়ার এহতেমাম করা। নাম্বার 2, দেশ বিরোধী ও জাতি ধ্বংসের এনজিওদের তো অপতৎপরতা রোধে ব্যবস্থা নেওয়া। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1971 সনে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, কিন্তু দীর্ঘদিন যুদ্ধের ফলে গোটা দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তখন দেশে ন্যূনতম মানবিক চাহিদা তথা অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার চরম সংকট দেখা দেয়। এহেন সংকটময় মুহূর্তে মানুষের দারিদ্রতা ও দুরবস্থার অজুহাতে ধূর্ত ও ধর্মীয় এজেন্ডা বাস্তবায়নে এনজিওগুলি গায়ে সেবার আকর্ষণীয় লেভেলে বাংলার বুকে আগমন করে। এমনি ভাবে 1974 সালের দুর্ভিক্ষের সময়, 1988 সালের বন্যায়, 1991 সালের ঘূর্ণিঝড়, 1998 সালে দীর্ঘস্থায়ী বন্যা, 2017 সালে রোহিঙ্গা আশ্রয়ের সময় সহ দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশে এনজিওদের সরব আগমন ঘটেছে। তবে কিছুদিনের মধ্যে তাদের আসল স্বরূপ দেশের উলামায়ে কেরাম ও সচেতন মহলের সামনে উন্মোচিত হয়েছে এবং উলামায়ে কেরাম ও সচেতন মহল দেশের সরকার ও জাতিকে এনজিওদের অপতৎপরতার বিষয়ে অবগত করে আসছেন। প্রকৃতপক্ষে সেবা সদ্ব্যবহারে অর্থনৈতিক শোষণ, ধর্মান্তরীকরণের মাধ্যমে জাতিগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেশের স্বাধীনতা বিনষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিম্নে রাজনৈতিক ধর্মীয় ক্ষেত্রে এনজিওদের অপতৎপরতার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে এনজিওদের অপতৎপরতা। এনজিও সংস্থাগুলি অর্থনৈতিক সাহায্যের নামে অর্থনৈতিক শোষণ চালাচ্ছে। তারা 20% থেকে 60%, কোন সংস্থা 226% ও 200% এরূপ উচ্চ সুদের হারে অর্থ লগ্নি করে। এ সুদ তারা দৈনিক ও সাপ্তাহিক উসুল পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করে। আর এই সর্বনাশ ঋণ পরিশোধ করতে গিয়ে অনেক পরিবার ভিটের বাড়ি ছাড়া হয়েছে, অনেকে আত্মহত্যা করেছে, অনেকে সন্তান বিক্রি করেছে, অনেকে তাদের যৌন হয়রানির শিকার হয়েছে। বিভিন্ন সমীক্ষা রিপোর্ট অনুসারে দারিদ্র বিমোচনের পরিবর্তে এনজিওগুলোর কারণে উল্টা দারিদ্রতা সমাজকে আরো চরমভাবে গ্রাস করছে। রাজনৈতিক ক্ষেত্রে এনজিওদের অপতৎপরতা। এনজিওগুলো দুস্থ জনসাধারণকে সাহায্য সহযোগিতার নামে অনুমোদন লাভ করে এবং কোন রাজনৈতিক কর্মতৎপরতা আইনিভাবে তাদের জন্য নিষিদ্ধ। কিন্তু বিদেশি খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত এনজিওগুলি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিভিন্ন সময়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে, উপজেলা নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা প্রকাশ্যে অংশগ্রহণ করেছে। এনজিওগুলি শুধু নির্বাচন কালে সক্রিয় থাকে এমন নয়,
বরং প্রত্যেকটি রাজনৈতিক ইস্যুতেই তারা কোনো না কোনো ভাবে নগ্ন হস্তক্ষেপ করে থাকে এবং আমাদের দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য, আমাদের শিল্প কলকারখানা ধ্বংস করার জন্য, মালিক শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব এবং আন্দোলন সংগ্রাম সৃষ্টি করে অর্থনৈতিক উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার নেপথ্যে এই সকল এনজিওরা কাজ করে যাচ্ছে, যা আমাদের স্বাধীনতা, শান্তি শৃঙ্খলা, উন্নয়নের সার্বভৌমত্বের জন্য চরম হুমকি স্বরূপ। ধর্মীয় ক্ষেত্রে এনজিওদের অপতৎপরতা, এনজিওগুলো অন্যান্য ক্ষেত্রে নেই, ধর্মীয় ক্ষেত্রে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করছে। মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার লক্ষ্যে তারা হরেক রকমের অপকৌশল অবলম্বন করছে। শিক্ষা প্রদানের নামে এনজিও পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা কোমলমতি শিশুদের মগজ ধোলাই করছে, ইসলাম ও আল্লাহ সম্পর্কে বিভ্রান্তির বীজ তাদের মনে ঢুকিয়ে দিচ্ছে। এভাবে আমাদের আগামী প্রজন্মকে ইসলাম বিদ্বেষী মনোভাব সৃষ্টি করে যাচ্ছে। এমনি ভাবে এনজিও সংস্থাগুলি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে জোরে সোরে সারা দেশে ইসলাম ধর্মের বিরুদ্ধে আপত্তিজনক প্রপাগান্ডা ও তথ্য সঞ্চার চালাচ্ছে। তারা গ্রাম বাংলা সরল প্রাণ মুসলমান ভাইদের কাছে বলছে, মুসলমান মানেই দরিদ্র আর খ্রিস্টান মানেই ধনবান। তারা মানুষকে ধর্মবিমুখ, ধর্মহীন করার জন্য নানা কৌশলে শুক্রবার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ না পড়ার জন্য উপদেশ প্রদান করে। তারা বলে ইসলামের ইতিহাস হত্যা ও ধ্বংসের কাহিনী। তারা ইসলাম বিরোধী বিভিন্ন বইপত্র বিনামূল্যে বিতরণ করছে, যার মূল বক্তব্য হলো ইসলামের নবী শান্তির দূত নন, বরং তিনি একজন যোদ্ধা। নাউজুবিল্লাহ। ইসলাম মানবতার মুক্তি দিতে পারে না, পরকালে কোনো গ্যারান্টি দিতে পারে না। পক্ষান্তরে খ্রিস্ট ধর্ম দুনিয়া ও আখিরাতে কল্যাণ বিধান করেন। আস্তাগফিরুল্লাহ। এভাবে সরল প্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ও বিভ্রান্ত করে খ্রিস্টান বানাচ্ছে এবং ইসলামী শিক্ষা বন্ধ করার জন্য বিভিন্ন প্রকারের অপপ্রয়াসে লিপ্ত। শিক্ষা বিষয়ক নীতি নির্ধারকদের প্রভাবিত করে জাতিকে ইসলাম শূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত। মাননীয় প্রধানমন্ত্রী 23/5/2024 তারিখে বক্তব্যে যথার্থই বলেছেন যে এদেশের একটি অংশ নিয়ে পূর্ব তিমুর এর মতো ভিন্ন একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এমত অবস্থায় এনজিওদের অপতৎপরতা রোধে আমাদের দাবি হলো যে সকল অঞ্চলে খ্রিস্টান এনজিও মিশনারি সেবার নামে খ্রিস্টান বানানোর অপতৎপরতায় অনেক দূরে এগিয়ে গেছে, অবিলম্বে তাদের সকল কার্যক্রম বন্ধ করা, ওই সকল স্থানে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে অথবা অনুমোদিত মুসলিম এনজিওদের মাধ্যমে দ্বীনি শিক্ষা ও দাওয়াতের মেহনতের সুযোগ সৃষ্টি করে দেওয়া। ঠিক। খ, জাতীয় শিক্ষা কারিকুলামে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত মুসলিম সন্তানদের জন্য ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা। বর্তমানে প্রচলিত বিতর্কিত শিক্ষা কারিকুলাম সম্পূর্ণরূপে বাতিল করা। এই শিক্ষা কারিকুলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক অবক্ষয়ের শিকার হয়ে তাদের থেকে ইসলামিক মূল্যবোধ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলামের হক্কানি উলামায়ে কেরামের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করে শিক্ষানীতি ও কারিকুলাম প্রণয়ন করা। উল্লেখ্য যে বর্তমান শিক্ষা কারিকুলাম বোর্ডের অন্যতম সদস্য ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল প্রকাশ্যভাবে সেমিনারে বক্তব্যে নিজের দোষ স্বীকার করে বলেছে, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে ভুল করেছি এবং তাদের সর্বনাশ করেছি, এবং তিনি বর্তমান এই বিতর্কিত শিক্ষা কারিকুলামের মূল প্রণেতা। গ, ব্রিটিশদের প্রবর্তিত শিক্ষা কারিকুলামের মূল লক্ষ্যই ছিল ধর্মহীন কর্মশিক্ষার মাধ্যমে জাতিকে ইসলাম শূন্য করা
তা বর্তমানে 98% সফলভাবে কার্যকর হয়েছে। মুসলিম জাতিসত্তা আশঙ্কার সম্মুখীন এমন পরিস্থিতি দেশের প্রত্যেক গ্রামে পাড়ায় মহল্লায় মক্তব মাদ্রাসা কায়েম করে মুসলমানদের সন্তানদের বাল্যকালেই দ্বীনি শিক্ষা প্রদান নিশ্চিত করা, নতুবা 92% মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে আমাদের সন্তানেরা নাস্তিকবাদী শিক্ষিত হয়ে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্নের কারণ হবে। ইসলামী শিক্ষা শিক্ষিত না হলে বিভিন্ন মতাদর্শে প্রভাবিত হয়ে ইসলামের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবে। নাম্বার 3, কোরবানি পশুর চামড়ার ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশে চামড়াজাত পণ্যের দামের তুলনায় চামড়ার দাম একেবারেই নগণ্য, যার কারণে চামড়ার দাম কমে যাওয়ার ফলে গোশতের দাম বৃদ্ধি পাইছে। চামড়ার দাম কমে যাওয়ার কারণে গোশতের দাম বৃদ্ধি পাইছে। চামড়া তৈরি পণ্যের মূল্য আকাশচুম্বী। এক জোড়া জুতা কিংবা একটি চামড়া ভেন্টি ব্যাগের কমপক্ষে মূল্য যেখানে 3000 থেকে শুরু করে লক্ষাধিক টাকার অধিক, সেখানে একটি গরুর চামড়া মাত্র 400-500 টাকা, এবং একটি ছাগলের চামড়া তো কোনো মূল্যই নেই। যে চামড়ার দ্বারা এত দামি পণ্য তৈরি হয় সেই চামড়া মূল্য এত কম কেন? এখানে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট দায়ী। এর দ্বারা স্পষ্টতই প্রমাণিত হয় যে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী সিন্ডিকেট চামড়া অবমূল্যায়নের সাথে জড়িত। উল্লেখ্য যে কুরবানির চামড়ার মূল্য সম্পূর্ণ গরিবদের হক। এই বিষয়টি দীর্ঘদিন যাবৎ সরকারের কাছে বারবার দাবি করা সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। আমাদের দাবি হলো সিন্ডিকেটের মূল হোতাদের খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রচার প্রচারণার মাধ্যমে বিশ্ববাসী নির্যাতিত ফিলিস্তিনদের প্রতি ও বিশ্ব মানবতার বিবেক জাগ্রত ও সোচ্চার হচ্ছে। আজকে এই সংবাদ সম্মেলনে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক সহযোগিতার জন্য কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং একই সঙ্গে উপর উল্লেখিত সুপারিশ ও দাবি সমূহের পক্ষে জনমত সৃষ্টির জন্য আপনাদের আন্তরিক ভূমিকা ও সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আনতে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের পক্ষে অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, সভাপতি কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ। এখন যদি আপনাদের কোনো